ইফতারিতে প্রতিদিন ভাজা পোড়া না খেয়ে চলুন একদিন নুডলস দিয়ে ইফতার করি। খেতে ভীষণ মজাদার, বানানো খুবই সহজ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখান থেকে আমার আজকের পর্বের রেসিপিটি দেখছেন সকলে অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। রমজানের স্পেশাল পর্বে আজকে আপনাদের সাথে শেয়ার করব চিকেন নুডলস, যেটা ঝরঝরে এবং খেতে ভীষণ মজাদার। নুডলস রান্না করার সময় যাদের কাছে নুডলসটা নরম হয়ে যায় কিংবা একটার সাথে একটা লেগে যায়, তারা চাইলে আজকের রেসিপিটি দেখে নিতে পারেন। আশা করছি আমার আজকের রেসিপিটি সবার কাছে খুবই ভালো লাগবে এবং অনেক অনেক কাজে আসবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিটা দেখে নেওয়া যাক। চিকেন নুডলস রান্না করার জন্য এখানে আমি হাড় ছাড়া 1 কাপ চিকেন নিয়েছি, আর চিকেনগুলো খুব ছোট কিউব করে কেটে নিয়েছি। ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একদম পানিটাকে ঝরিয়ে নিয়েছি। এবার এর মাঝে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, 1/2 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা, 1/2 চা চামচের একটু কম মরিচের গুঁড়া, 1/4 চা চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়া, 1/4 চা চামচ দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়া, 1 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম এখানে সয়া সস, আর 1 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। এবার হাতের সাহায্যে খুব ভালোভাবে চিকেনটাকে মেখে নিতে হবে। খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে এবার আমি চিকেনটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। আপনাদের হাতের কাছে বেশি সময় থাকলে সেক্ষেত্রে একটু বেশি সময় ধরে রেস্টে রেখে দিতে পারেন। একটা ঢাকনা দিয়ে আমি রেস্টে রেখে দিচ্ছি। তো ফিরে এলাম 10 মিনিট পর। এবার আমি চিকেনগুলোকে ভেজে নেব। তার জন্য চুলায় একটি প্যান বসিয়ে তেল গরম করে নিয়েছি। এবার একটা একটা চিকেনের পিস আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে চিকেনগুলোকে ভেজে নিতে হবে। যেহেতু চিকেনের পিসগুলো খুবই ছোট, তাই চিকেনটা ভাজতে কিন্তু তেমন একটা সময় লাগবে না। এভাবে নেড়ে চেড়ে চিকেনগুলোকে খুব ভালোভাবে গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে। চুলার আঁচটা হাই হিটে রাখা যাবে না, তাহলে কিন্তু চিকেনগুলো খুবই হার্ড হয়ে যাবে। তাই মিডিয়াম আঁচে রেখে তারপর চিকেনগুলোকে গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে। তো চিকেনগুলো সুন্দর একটা কালার হওয়া পর্যন্ত আমি ভেজে নিয়েছি, আর দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে। এই পর্যায়ে হচ্ছে আমি চিকেনগুলোকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। চিকেনগুলোকে তুলে নিয়ে আমি এক সাইডে রেখে দিচ্ছি। এবার হচ্ছে নুডলসগুলো সিদ্ধ করে নেব। তার জন্য চুলায় একটি পাতিল বসিয়ে দিয়ে তার মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়েছি, আর একটু বেশি পরিমাণে পানি দিতে হবে। 1 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম লবণ। পানির সাথে লবণটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ পরিমাণ সয়াবিন তেল। তেলটা দিলে নুডলসগুলো খুবই ঝরঝরে হবে। পানিটা যখন খুব ভালোভাবে ফুটে আসবে ওই পর্যায়ে এখানে আমি নুডলসগুলো দিয়ে দিচ্ছি। আজকে আমি স্টিক নুডলস রান্না করব, তার জন্য এখানে আমি 2 প্যাকেট নুডলস দিচ্ছি। এবার চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে নুডলসগুলোকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। তবে নুডলসগুলো কিন্তু ওভার কুক করে ফেলা যাবে না, একটু ক্রাঞ্চি থাকতেই নুডলসগুলো নামিয়ে নিতে হবে। এই ছোট ছোট টিপসগুলো যদি আপনি ফলো করেন তাহলে কিন্তু আপনি ঝরঝরে নুডলস রান্না করতে পারবেন। একটার সাথে একটা লেগে যাবে না কিংবা নরম হয়ে যাবে না। এই পর্যায়ে হচ্ছে এই নুডলসগুলো একটু ক্রাঞ্চি থাকতে আমি নামিয়ে নিব। তারপর একটি ছিদ্রযুক্ত স্ট্রেনারে দিয়ে ট্যাপের নিচে ধরে তারপর এই নুডলসগুলোকে পানি দিয়ে ধুয়ে নিতে হবে। তারপর সম্পূর্ণ পানিটাকে খুব ভালোভাবে ঝরিয়ে নিতে হবে। তাহলে কিন্তু নুডলসগুলো রান্না করার সময় খুবই ঝরঝরে হবে। তো নুডলসগুলো আমি নামিয়ে নিচ্ছি। এবার চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, আর এখানে আমি একটি বড় সাইজের প্যান নিয়ে নিয়েছি। নুডলসগুলো রান্না করার সময় একটু বড় প্যান নিতে হবে, তাহলে কিন্তু নুডলসগুলো নাড়তে খুবই ইজি হবে আর নুডলসগুলো একটার সাথে একটা লেগে যাবে না। চুলায় আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, আর এখানে 1 চিমটি পরিমাণ আমি রসুন কুচি দিয়েছি, আর দিয়ে দিচ্ছি 2টা পেঁয়াজ কুচি। এবার হালকা নেড়ে চেড়ে এই রসুন আর পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। নেড়ে চেড়ে পেঁয়াজ আর রসুনটাকে একটু ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি কিছু ভেজিটেবল। এখানে আমি বরবটি কুচি নিয়েছি আর গাজর কুচি নিয়েছি। এগুলোকে লম্বা লম্বা করে আমি কুচি করে কেটে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 7 থেকে 8টি কাঁচামরিচ, আর কাঁচামরিচগুলো মাঝখান থেকে আমি ফালি করে নিয়েছি। এবার নেড়ে চেড়ে এই সবজিগুলোকে একটু ভেজে নিতে হবে। তবে এগুলোকে বেশি ভাজার প্রয়োজন নেই, হালকা করে একটু ভেজে নিলেই হয়ে যাবে। আর এখানে আমি 1 চিমটি লবণও দিয়েছি। এবার এগুলোকে হালকা করে ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া। নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি নুডলস। আর দেখতেই পাচ্ছেন নুডলসগুলো কতটা ঝরঝরে হয়েছে। তাই রান্না করার সময় অবশ্যই তেল ব্যবহার করবেন, তাহলে নুডলসগুলো খুবই ঝরঝরে হবে। এবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে সবজির সাথে মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচটাকে এ পর্যায়ে লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে এই কাজটা করতে হবে। এবার এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি।
এবার একটা কাঁটা চামচ দিয়ে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। আপনাদের যেটা দিয়ে নাড়তে খুবই সহজ হবে সেটা দিয়ে নাড়তে পারেন। আমি এখানে একটি কাঁটা চামচ দিয়ে নেড়ে নিচ্ছি, এতে করে কিন্তু খুব ভালোভাবে নেড়ে নেওয়া যাবে। কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর এখন আমি এখানে চিকেনটা অ্যাড করে দিচ্ছি। চিকেন দেওয়া হয়ে গেলে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি 3 থেকে 4 মিনিট এই নুডলসগুলোকে খুব ভালোভাবে ভেজে নিব। 3 থেকে 4 মিনিট ভেজে নেওয়া হয়ে গেলে এই নুডলসের সাথে যে মশলাটা ছিল সেই মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি। 2 প্যাকেট নুডলসের সাথে 2 প্যাকেট মশলা ছিল, আমি 2 প্যাকেটই এখানে ব্যবহার করছি। আর এই মশলাটা দেওয়ার পর কিন্তু নুডলসগুলো খেতে বেশি টেস্টি হয়। এবার নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ পরিমাণ সয়া সস। আবার খুব নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এভাবে ধাপে ধাপে উপকরণগুলো অ্যাড করলে নুডলসটা খেতে বেশি ভালো লাগে। এবার নুডলসটা নামানোর পূর্বে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। টমেটো সস দিলে কিন্তু নুডলসের টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। সসটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি চুলা থেকে নামিয়ে নিব। আশা করছি দেখেই বুঝতে পারছেন এই নুডলসটা কতটা ঝরঝরে হয়েছে। খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছিল। আমি আজকে একটু বেশি পরিমাণে নুডলস রান্না করে নিয়েছি, কারণ এটা এতটাই টেস্টি হয়, একটু বেশি করেই রান্না করবেন। আর এটা এতটাই ঝরঝরে, খেতে কিন্তু ভীষণ টেস্টি। এই রমজানে ভাজা পোড়া না খেয়ে একদিন এই নুডলসটা ট্রাই করবেন, দেখবেন পরিবারের সকলের কাছে ভীষণ ভালো লেগেছে। আশা করছি আমার আজকের রেসিপিটি সবার কাছে ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। বেশি বেশি লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।